যেদিন সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিই না, সেদিন ভীষণ ভালো লাগে। কিন্তু এটা তো রোজ দিন হয় না, কারণ সোম থেকে শুক্র এত চাপ থাকে, রেয়ার স্কুল থাকে, অরুণাবর অফিস থাকে, তাই রোজ হয় না। যেদিন যেমন হয় সেদিন তেমন করি। আজকে টিফিনে বানিয়েছিলাম চিড়ের পোলাও। আমার মেয়ে কী সুন্দর ঘর গোছাচ্ছে দেখো তোমরা। আর মামনি যখন মশলা করছিল, আমার জামাইবাবু এসেছিলো, তাই আমার জামাইবাবু আর অরুণাবকে চা করে দিয়েছিলাম। ওদের চা করে দিয়ে আমি সিধে রান্নাঘরে চলে এসেছিলাম। আমি আজকে সিম্পল রান্না করেছিলাম, মাংসের ঝোল করেছিলাম, আর লাল নোটে আর সবুজ নোটে ছিল, সেই দুটোকে মিলিয়ে মাছের তেল দিয়ে আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি মতো করেছিলাম, আর আমি চাটনি করেছিলাম। আর সিম্পল রান্না ছিল বলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই ঘরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তোমরা তো জানো শুক্রবার আমার বাড়িতে পুজো ছিল, তাই জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছিল, তাই সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। আর যখন ডাইনিং টেবিলে হাতই দিয়েছিলাম, তাই টেবিল ক্লথটাকেও চেঞ্জ করে নিয়েছিলাম। জানো তো, সুন্দরভাবে ঘর গোছাতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ছোটো মেয়ে তো, তাই গোছালেও সবসময় সেটা থাকে না। তবে আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। ও তো বাচ্চা বলো, ও তো ময়লা করবেই। ঠিক আছে, বড় হলে আমার ঘর টিপটপ থাকবে। এরই মধ্যে আমার মেয়ের বাবি চলে আসে, বাবি মানে আমাদের নাচ জামাই, ওকে দেখে আমার মেয়ে খুব খুশি। তারপর আমার জামাইবাবু চলে গেলে আমার মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমরা তিনজনে খাই। তো চলো আজকে এখানেই শেষ করলাম, টাটা।